পিছনের পাঁচজনই কিন্তু ইউক্রেনের প্লেয়ার। একটা জিনিস হলো আপনার সৃষ্টি করার থেকে ধ্বংস করা সহজ। তো আমি সেই পথেই আগাচ্ছি আর কি। ধ্বংসের পরে আমাদেরও কিছু সৃষ্টির কাজ থাকবে। 26 দিন, আজকে সহ 26 দিন পেয়েছি। তারপর আমি বলবো যেভাবে আমাদের মানে আমরা শুরু করেছিলাম, মাঝপথে কিছু প্লেয়ারের মানে টিমে লেটে ইনক্লুশন এবং দিয়াবাতে লাস্ট কাপকে জয়েন করেছে। তারপরেও যে টার্গেট নিয়ে শুরু করেছিলাম, আমি এখনো সেই টার্গেটই আছি। আসলে টার্গেটটা হলো, যদিও ওরা অনেক কঠিন অপোনেন্ট, তারপর তাদের লাস্ট 7টা-8টা ম্যাচ দেখে আমার কাছে মনে হয়েছে যে যদি আমার প্লেয়াররা প্ল্যান ওয়াইজ খেলতে পারে এবং তাদের যে স্ট্রং পয়েন্ট গুলো আছে সেগুলো যদি প্রোটেক্ট করতে পারে, তাহলে আমি আশাবাদী এই ম্যাচে নিয়ে। আবাহনী লিমিটেডের অধিনায়ক আসাদুজ্জামান বাবলু, তার কাছে শুনতে চাই নতুন দল হলো, ওরা যেভাবে তাদের দেশের ফুটবল এসেছে সেটা আমি মনে করি যে টোটালি ইউরোপিয়ান স্টাইলে তাদের ফেসিলিটি যেটা আছে, আমি মনে করি টোটালি ইউরোপিয়ান বড় বড় ক্লাব, ওয়ার্ল্ড ফেমাস ক্লাবের ফেসিলিটি তাদের আছে। তো যেহেতু আমাদের সঙ্গে খেলছে, নতুন পুরোনো কিছু না, তাদের পুরো তাদের দেশে রিপ্রেজেন্ট করছে এবং তাদের শক্তিমত্তা আমাদের জানা আছে। আর একটা যেটা বললেন যে তাদের খেলা ইউরোপিয়ান কিছু ধাঁচ রয়েছে, বিশেষ করে তাদের চেঞ্জিং গুলা, সুইচ অফ প্লে এবং উইং প্লে গুলা, এই জিনিসগুলো তাদের আমি মনে করি ডেঞ্জার এবং আমাদের এগুলো বন্ধ করতে হবে। যেহেতু ওকে 6 বছর যাবত দেখছি এবং সবসময় দেখেছি আমার অপোনেন্ট টিমে, এবং তার এবিলিটি আমার জানা আছে, এবং কালকে একটা সেশনে আমি যতটুকু তার সঙ্গে আমার আইডিয়া, আমাদের প্ল্যান শেয়ার করেছি, সে সেটা নিতে পেরেছে এবং আমি ট্রেনিং সেশন যতক্ষণ ছিল অলমোস্ট সে 50% করতে পেরেছে। আমি আশাবাদী যে কালকে যদি 50% করতে পারে তাহলে আমি খুশি হব। ফার্স্টটা কিছু বলবো ভাই? রাইট, আচ্ছা। আমি যেহেতু আমি সবসময় মনে করি যারা টিমের বেস্ট প্লেয়ার গুলো আছে তাদেরকে মাঠে রাখতে, যে প্রয়োজনে আমার ফরমেশন এবং স্টাইল চেঞ্জ করতে করে হলো আমি সবসময় চাই যে যারা বেস্ট পারফরমার, যেহেতু এই সিজনে খেলা হয়নি, ট্রেনিং এবং লাস্টের পারফরমেন্সে আমার কনসিডারেশন আছে, সেক্ষেত্রে অবশ্যই আলামিন এবং দিয়াবাত দুজনে মাঠে থাকার চিন্তা ভাবনা আমার এখনো আছে। এটা আছে ইনক্লুডিং গোলকিপার, যে পিছনের পাঁচজনই কিন্তু ইউক্রেনের প্লেয়ার, এবং তার 5জনই কিন্তু আপনার 2জন আছে তাদের যে সবচেয়ে ফেমাস একাডেমি আছে, সেই একাডেমি প্লেয়ার, আর আন্ডার-23 প্লেয়ার আছে। তো তারা এটা হয়তো তাদের খুব একটা সময় লাগবে না, মাঠে 10-15 মিনিট গেলে বুঝতে পারবে যে আসলে তাদের কি করণীয় উচিত। এটা তাদের ডিসঅ্যাডভান্টেজ মনে করি না। একটা প্রফেশনাল টিম খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে ফেলতে পারে, অপোনেন্ট এবং টিমমেট সবসময় পিছনে থাকে। এখানে আর একটা বিষয় আছে যে মেন্টালি, আমি চাচ্ছি যে মেন্টালি যেতে সাইকোলজিক্যালি যেন তারা এটা মাঠে ইমপ্লিমেন্ট করতে পারে, এবং যে জিনিসটা হলো, একটা জিনিস হলো আপনার সৃষ্টি করার থেকে ধ্বংস করা সহজ। তো আমি সেই পথেই আগাচ্ছি আর কি। পরিকল্পনা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী যা হয় সেটাই করতে চাবো আমরা, এবং যেহেতু আমি বললাম যে মানে ধ্বংস করা সহজ, ধ্বংসের পরে আমাদেরও কিছু সৃষ্টির কাজ থাকবে। আস্থাটা আমার একদিনে আসেনি, গত 2 সপ্তাহ 3 সপ্তাহ ট্রেনিং, এবং আমি যেটা চাচ্ছিলাম এখন পর্যন্ত তারা এফেক্টিভলি করতে পেরেছে। একটা জিনিস হলো যে যে জিনিসটা আমরা ডেভেলপ করেছি সেটা যদি, যেটা মেন্টাল প্রিপারেশন, যদি মাঠের ভিতরে তারা যদি পাজল হয়ে যায় এবং পুরোপুরি যদি আমার ট্রেনিং এবং আমার টেকটিক্সের উপরে আস্থা থাকে, আর যদি পাজল না হয়ে যায়, তাড়াহুড়া না করে, ভয় না পায়, তাহলে আমার মনে করি যে আমরা সাকসেসফুল হতে পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রিপারেশনটা ছিল খুবই সুন্দর। আমরা দীর্ঘ 26 দিন স্যার যেটা বলছে, আমরা ফুললি প্রিপারেশন নিয়েছি এই টিমকে নিয়ে। আমরা যথেষ্ট পরিমাণ আশাবাদী ভালো কিছু হবে ইনশাআল্লাহ।